তো ইস্ট বেঙ্গল কিন্তু তাদের আইএসএল হিস্ট্রিতে প্রথমবার তাদের সিজন ওপেনিং গেমে জয় দিয়ে কিন্তু শুরু করলো। এই দাপটে মনোভাব কিন্তু অভাব ছিল লাস্ট 4-5টা সিজন ধরে। প্রথম ম্যাচে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডকে 3-0 গোলে ব্যবধানে কিন্তু হারিয়ে প্রথম জয়টা কিন্তু তুলে নিল ইস্ট বেঙ্গল তাদের সিজন ওপেনিং গেমে। পুরো ম্যাচটা নিয়ে কিন্তু কথা বলবো, ম্যাচের যেরকম পজিটিভ দিক আছে সেরকম নেগেটিভ দিকও আছে, সব জিনিস নিয়ে কথা বলবো। শুধু ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফুটবল ম্যাট্রিক্স। তোমাদের সবাইকে স্বাগত পোস্ট ম্যাচ টকের এই এপিসোডে। আমি কিন্তু ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেটস, প্লেয়ার রিভিউ, টিম রিভিউ, স্ট্যাটস রিভিউ, এরকম বিভিন্ন রকম অ্যানালিটিক্যাল এবং টেকনিক্যাল ডিটেলস ওয়ালা ভিডিও কিন্তু আমি বানাই। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখে পর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটুখানি লাইক করে দিও। তো চলো এবার ভিডিওটা শুরু করি। প্রথম কথা, ইস্ট বেঙ্গলের যে লাইন আপটা ছিল সেখানে একটা চমক কিন্তু ছিল যে জিকসন সিং কোচ এত সুন্দরভাবে আজকে জিকসন সিংকে এমন পজিশনে ইউজ করেছে। কুডোস টু অস্কার ব্রুজন, মানে এত সুন্দরভাবে ইউজ করা এই সুইপার পজিশনের যে প্লেয়ারটা, তাকে অলরেডি কাম সেন্টার ব্যাক কাম তোমার সুইপার রোলে একদম পুরো ফিট করে দেওয়া। এই জিনিসটা কিন্তু আজকে অস্কার ব্রুজন কিন্তু দেখিয়ে দিল যে জিকসন সিংকে কিভাবে ইউজ করা যেতে পারে। তার কাছে কিন্তু ফুল ফ্লেজেড তার টপ 11 কিন্তু ছিল না, কারণ বিভিন্ন রকম চোট সমস্যা। নাওরেম মহেশ সিং কিন্তু বাইরে রয়েছে, কেভিন সিভিলে কিন্তু ইন্ডিয়ার বাইরে রয়েছে। সো এরকম কিন্তু চোট সমস্যা বা এরকম বিভিন্ন রকম তাদের পার্সোনাল রিগার্ডিং কিন্তু সমস্যার জন্য কিন্তু প্লেয়ার্সরা বাইরে রয়েছে। তো তার কিন্তু একদম ফুল ফ্লেজেড টপ 11 কিন্তু তার কাছে ছিল না। তারপরেও তিনি যে অ্যাপ্রোচটা দেখিয়েছেন গেমে, kudos to them, seriously kudos to the team and the Oscar Buzo and the company. গোলকিপার সেকশনে কিন্তু প্রভশুকান সিং গিল স্টার্ট করে, সেখানে দুটো সেন্টার ব্যাক কিন্তু লালচুল নুঙ্গা এবং আনোয়ার আলী কিন্তু স্টার্ট করে। লেফট ব্যাকে জয় গুপ্তা, ডান দিকে বা কখনো কখনো ডান দিকে বা সেন্টার ব্যাক অপশনেও কিন্তু ইউজ হতে আমরা দেখেছি জিকসন সিংকে। একটা খুব ভাইটাল রোল কিন্তু জিকসন সিং আজকে কিন্তু নিয়েছে। মাঝে মাঝে তো তোমার লালচুল নুঙ্গা ডান দিক থেকে উঠে যাচ্ছিল ওভারল্যাপে, খুব ভালো কিন্তু একটা ট্রানজিশন কিন্তু এই জায়গাটা হয়েছে। তারপর ডিফেন্সিভ মিডিও জোনে কিন্তু বাসিম রাশিদ দ্য ওয়াল এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের জার্সিতে। বাসিম রাশিদকে নিয়ে যত বেশি বলা যায় তত কিন্তু তার জন্য কম। সেন্টার মিড অপশনে কিন্তু সাউল ক্রেসপো, অ্যাটাকিং মিড অপশনে কিন্তু মিগুয়েল ফিগুয়েরা, ডান দিক দিয়ে কিন্তু নন্দা, মানে একটু আউট অফ দ্য বক্স নন্দা শেখার কিন্তু আজকে স্টার্ট করেছে ডান দিক থেকে। আর বাদিক থেকে কিন্তু বিপিন সিং, আর আমাদের সেন্টার ফরওয়ার্ড অপশনে কিন্তু ছিল ইউসুফ এজে জারি। তো এবার পজিটিভ আর নেগেটিভ দিক নিয়ে কিন্তু কথা বলি। প্রথমে নেগেটিভ দিকটা নিয়ে কথা বলি। আমার সব থেকে বড় যে নেগেটিভ পয়েন্ট যেটা লেগেছে সেটা হচ্ছে নন্দা শেখার। আমি জানি না কি হিসাবে অস্কার ব্রুজন তাকে টিমে ইনক্লুড করেছিল। তার জায়গায় পিভি বিষ্ণু স্টার্ট করতে পারতো, এডমুন্ড নালেডিকা স্টার্ট করতে পারতো। নন্দা প্রথম 60 মিনিট যে খেলেছে, মানে প্রথম 45 মিনিট প্রথম হাফের, সেকেন্ড হাফের 15 মিনিট, এই টোটাল 60 মিনিট কিন্তু নন্দা শেখার খেলেছে। নন্দা করার মধ্যে কি করেছে যে একটা কিন্তু সুন্দর ক্রস কিন্তু মিগুয়েল তুলে দিয়েছিল, একটা জাস্ট সুন্দর কিন্তু হেড করেছিল। এইটা বাদে আর দুটো তোমার ফ্রি কিক আর্ন করা বাদে কিন্তু নন্দা কিচ্ছু করেনি। সারা ম্যাচে শুধু বলটা শুধু হোল্ড করে গেছে, হোল্ডের পর হোল্ড করে গেছে, শুধু সামনের দিকে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, সামনের দিকে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এই করে গেছে। বল পজিশন কিন্তু লস করেছে নন্দার কাছে। যখনই বল গেছে তখনই আমরা একদম শিওর ছিলাম। আমি যখন লাইভ স্ট্রিমে ছিলাম আমি বারবার একটা কথাই কিন্তু বলছিলাম যে কোথাও নন্দার কাছে বল গেছে মানে বলটা কিন্তু এখানে শেষ, এখানে কিন্তু বল স্টপ হয়ে যাবে। তাই কিন্তু হচ্ছিল বারবার কিন্তু নর্থ ইস্টের প্লেয়াররা কিন্তু নন্দাকে ক্লোজ ডাউন করে নিচ্ছিল, নয় ইন্টারসেপ্ট হয়ে যাচ্ছিল আর নাহলে বল পজিশন আউট হয়ে যাচ্ছিল বা থ্রোয়িং হয়ে যাচ্ছিল। তো কোথাও এই যে এই মাইনাস পয়েন্টটা নন্দা কুমার, এই জায়গাটা কিন্তু সব থেকে বড় কনসার্নিং পার্ট কিন্তু আজকে হয়েছে। তো যখন নন্দা চেঞ্জ হয়, যখন এডমুন্ড নালেডিকা আসে, তখন কিন্তু ডান দিকটা অনেকটা খুলে গেল। আর সেই সেকেন্ড গোলটার পিছনে কিন্তু এডমুন্ডের সব থেকে বড় ক্রেডিট। ও যে বডি ব্যালেন্সটা দেখিয়েছে, যেইভাবে নর্থ ইস্টের ডিফেন্ডারকে একদম ধুলিসাৎ করে দিয়েছে, ও কিন্তু নিজের বডি ব্যালেন্সটা কিন্তু রেখেছে। ইভেন যে মানে ক্রসটা দিয়েছিল, যে পাসটা দিয়েছিল, মাইনাসটা দিয়েছিল, সেটা কিন্তু অলরেডি জাবাকোর হাতে লেগেছিল। মানে যদি ইনকেস ইউসুফ ইসজারির পায়ে যদি বলটা না যেত তাহলে কিন্তু ওটা পেনাল্টি ছিল, ঠিক আছে। কিন্তু ভাগ্যবশত সেটা ইউসুফের পায়ে জড়ায় এবং ইউসুফ কিন্তু সেকেন্ড গোলটা পায়। তো এই জায়গাটা কিন্তু এডমুন্ড নালেডিকা যদি শুরু থেকে খেলতো তাহলে কিন্তু ম্যাচের স্কোর লাইন কিন্তু আরো আগে থেকেই কিন্তু অন্যরকম হতো। সেখানে নন্দা শেখার কিন্তু একটা মাইনাস পয়েন্ট কিন্তু আমার চোখে কিন্তু হয়ে গেল। সেকেন্ডলি যে মাইনাস পয়েন্ট আমি ফলো করেছি সেটা হচ্ছে কিন্তু বিপিন সিং এর আজকে অফ ফর্ম। হ্যাঁ, বিপিন কিন্তু একটা অ্যাসিস্ট করেছে, কিন্তু তারপরে
তারপরেও বিপিন যেরকম বল ডেলিভার করে সেই রকম টাইপের বা সেই রকম কোয়ালিটির বল ডেলিভার কিন্তু আজকে বিপিন সিং একদম করতে পারেনি। দেখছিলাম যে ক্রস করছে, ও কিন্তু অনেক ক্রস বাড়িয়েছে, বাদিক থেকে কিন্তু অনেক চেষ্টা করেছে বলটাকে তুলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বিপিনের যে প্রাইম যে ক্রসগুলো, যে লোয়ার ক্রস বা আপার ক্রস যেগুলো হয় বা ওভারল্যাপে যে উঠে গিয়ে বারবার যে তোমার হচ্ছে বেশ সুন্দর লুপিং ক্রসগুলো যে বিপিন তোলে, সেইগুলো কিন্তু আজকে পুরো মিসিং ছিল। বিপিন যে কটা ক্রস তুলেছে, যদি 5টা ক্রস তুলে থাকে তার মধ্যে কিন্তু 4টে কিন্তু ইন্টারসেপ্ট হয়েছে, মানে খুবই মানে বিলো কোয়ালিটির কিন্তু পাস বিপিন কিন্তু আজকে বাড়িয়েছে। হ্যাঁ, দুটো কিন্তু পাস এমন দিয়েছে যেটাতে কিন্তু একটা গোল কিন্তু ইউসুফ এসজারি তার হেডে কিন্তু প্রথম গোল কিন্তু ইস্ট বেঙ্গল পেয়েছিল। সেই একটা ক্রস বাদে কিন্তু আর আমার সেরকম কোনো ক্রস মনে পড়ছে না যে বিপিন এত সুন্দর এত পারফেক্টলি বাড়িয়েছে। তো এই দুটো জায়গায় কিন্তু আমার একটু মাইনাস পয়েন্ট লেগেছে। এবার প্লাস পয়েন্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে প্রথম কথা ইস্ট বেঙ্গলের মাঝমাঠ নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। দ্য ওয়াল, দ্য বাসিম রাশিদ, দ্য মোহাম্মদ রাশিদ, দ্য ওয়াল এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের জার্সিতে অনবদ্য মানে মাঝমাঠে ব্লকিং থেকে শুরু করে মাঝমাঠে বল কন্ট্রোল থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে কি করেনি প্লেয়ারটা শুধু আজকে এমন খেলেছে সেটা নয়, এই সিজনে যবে থেকে ও হচ্ছে ইস্ট বেঙ্গলে যোগ দিয়েছে তবে থেকে কিন্তু ওর এরকম কিন্তু গেম প্লে আমরা দেখে আসছি, দিন বেদিন কিন্তু ওর গেম ইমপ্রুভ হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে সাউল ক্রেসপো, যা ওয়ার্কলোড আজকে নিয়েছে, অসাধারণ ওয়ার্কলোড নিয়েছে, ড্রিবিল প্রচন্ড করেছে। নর্থ ইস্টের যে মাঝমাঠ, সেই মাঝমাঠের কোরকে একদম ফাস্ট্রেটেড করে দিয়েছে। নর্থ ইস্টের মাঝমাঠ কিন্তু ওকে ফাউল করতে বাধ্য হচ্ছিল বারবার। সাউল ক্রেসপোর কিন্তু রোলটা একটু অন্যরকমই ছিল, অনেক কিন্তু ও অ্যাটাকে উঠে গেছে, কিন্তু যে জিনিসটা প্রথম হাফে মিসিং ছিল সেটা হচ্ছে ফিনিশিং। ঠিক আছে, মিগুয়েল ফিগুয়েরা ডান দিক থেকে বাদিক থেকে অনেক কিন্তু চান্স তৈরি করেছে, বল কন্ট্রোল নিজের কাছে রেখেছে, আর যে পারফেক্ট ওয়াইজ ও যে বলগুলো বাড়িয়েছে অসাধারণ। ওর কিন্তু প্রথম হাফে দুটো কিন্তু শট নিয়েছিল, দুটো কিন্তু একটুর জন্য তোমার হচ্ছে ফিনিশ হয়নি। ঠিক আছে, তারপরে আরেকজনের কথা সেটা তো বলতেই হয়, নান আদার দেন ইউসুফ এসজারি। হোয়াট আর ডেভিউ, মানে এরকম ডেভিউ, একটা ড্রিম ডেভিউ কিন্তু ইস্ট বেঙ্গলের জার্সিতে লাস্ট কোন প্লেয়ার করেছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না আইএসএল হিস্ট্রিতে, তার আগে তো করেছে অবশ্যই। ঠিক আছে, কিন্তু এই ইউসুফ এসজারি, যার হাইট ভালো, যার আমার সব থেকে বেশি ওর পছন্দ হয়েছে সেটা হচ্ছে ওর বডি কন্ট্রোল, এত সুন্দর ছটপটে, মানে অপোনেন্টের যে ডিফেন্ডার রয়েছে তাদের কিন্তু কোনো রকম মানে একটুখানি ও ছাড় দেয়নি, সবসময় কিন্তু এঙ্গেজ রাখার চেষ্টা করেছে, বডি কন্ট্রোল অনেক ভালো, বেশ ছটপট করে অপোনেন্টের ডিফেন্ডারকে কিন্তু মানে ভুল করার জন্য কিন্তু উঠে পড়ে লাগায়, এরকম টাইপের একটা প্লেয়ার। ওর কিন্তু গোলটা শুধুমাত্র দরকার ছিল। প্রথম হাফে কিন্তু দুটো শট নিয়েছিল, দুটো শটে কিন্তু বাইরে যায়, কিন্তু কতক্ষণ আর আটকে রাখা যাবে না। ওর হাইটটাও যে এত সুন্দর, বিপিনের সেই পারফেক্ট ক্রস 65 নম্বর মিনিটে কিন্তু হেডে প্রথম গোলটা কিন্তু ইউসুফ এসজারি করে দেয়। সেকেন্ড গোলটার ক্ষেত্রে তো পুরো ক্রেডিট গোস টু এডমুন্ড লালনেল্ডিকা, যেরকম ভাবে সে বল কন্ট্রোল করেছিল, সেকেন্ড গোলটাও কিন্তু মোটামুটি ইউসুফ করে দেয়। ইউসুফের কিন্তু আজকে হ্যাটট্রিক হতে পারত। পিভি বিষ্ণু একটা সময় এরকমও হয়েছে যে ইউসুফ পুরো ফাঁকায় দাঁড়ানো ছিল, একটু যদি মাইনাস করে ইউসুফকে যদি পাসটা দিতে পারতো, ইউসুফের কিন্তু আজকে হ্যাটট্রিক হয়ে যেত, কিন্তু না, সেখানে পিভি বিষ্ণু কিন্তু মনে করে যে না আমি শট নিলে বেটার হবে, সেক্ষেত্রে কিন্তু নিচে শট নিয়েছিল, কিন্তু সেই শটটা না নিয়ে যদি মাইনাস করে ইউসুফকে খেলাতে পারতো, ইউসুফের কিন্তু আজকে হ্যাটট্রিক হয়ে যেত। তো অসাধারণ গেম প্লে, মানে অসাধারণ ডেবিউ কিন্তু ইউসুফের হয়েছে। আর লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু ডিফেন্স, ইস্ট বেঙ্গলের ডিফেন্সে কিন্তু পুরোপুরি নড়বড়ে ছিল। যদি অন পেপার দেখা যায় কেভিন সিভিলে নেই, লালচেন নৌকাতে সে তার ন্যাচারাল গেমে নেই বা ন্যাচারাল জায়গায় নেই, তো তারপরেও কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্স এতটা শক্তপোক্ত ছিল, বিশেষ করে দুজনকে যে আটকে রেখেছিল, ডান দিক থেকে কিন্তু লালচন নোংরা আটকে রেখেছিল পার্থিব গগৈকে, বাদিক থেকে কিন্তু জয়গুপ্ত আটকে রেখেছিল কিন্তু জিতিন এমএস এর আগে অনেকটা অফ ফর্ম ছিল, ও কিন্তু প্রায় 4 থেকে 5 বারের মতন কিন্তু অফসাইড ট্র্যাপ হয়েছে, প্লাস সেরকম একটা ফর্ম ওর আজকে ছিল না। প্লাস এটা বলা ভালো যে জয়গুপ্তা কিন্তু ওকে একটু সুযোগ দেয়নি একটু চলার মতন,
জিনিস আমরা জিতি নেমেসের পা থেকে দেখতে পাইনি। সো কুডোস টু ফুল ইস্ট বেঙ্গল টিম, এত সুন্দর একটা টিম গেম গিফট করার জন্য প্রথম জয়ে, আর তাও আবার 1-0 বা 2-0, 3-0 গোলের একটা ব্যবধানে 3-0 একটা জয়ে কতটা যে মোরাল বুস্ট পাবে সেটা তো এই মুহূর্তে বোঝা যাচ্ছে। আর নেক্সট ম্যাচ কিন্তু ইস্ট বেঙ্গলের দিল্লি এফসির বিরুদ্ধে, সেই ম্যাচটাও নর্থ ইস্টের এগেনস্টে যেইভাবে ম্যাচ এর অ্যাপ্রোচটা দেখিয়েছে, দিল্লির বিরুদ্ধে কিন্তু কোয়াইট ইজি হবে ম্যাচটা। তো সেখান থেকেও কিন্তু আশা করা যায় যে ক্লিন শিট রেখে ওই ম্যাচটাও থেকে কিন্তু 3 পয়েন্ট নিয়ে ইস্ট বেঙ্গল তাদের ফুললি প্রথম 2-3টে ম্যাচ কিন্তু যদি জিতে নিতে পারে তাহলে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজে কিন্তু থাকবে। তো ব্যাস, আর কিছু বলার নেই, পুরো জিনিসটা নিয়ে আমি কিন্তু কথা বলে ফেললাম। তোমাদের কি মতামত তোমরা একটুখানি প্লিজ কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা যদি এতটা দেখে থাকো তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে পরের নতুন ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।